আমাদের জীবন সঙ্গীতময়। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সব পরিস্থিতির জন্যই রয়েছে সঙ্গীত। সেই সঙ্গীত কখন শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, সেই নিয়ে রয়েছে বিস্তারিত ইতিহাস। সেই দিকে আজ আমরা যাব না। আমরা জানি ভারতে সঙ্গীতের সূচনা হয়েছিল বৈদিক যুগে। সামবেদকে তো সঙ্গীতের প্রথম গ্রন্থ হিসেবে মানা হয়। তার কারণ এতে মন্ত্রগুলিকে নির্দিষ্ট সুরে গাওয়ার প্রচলন রয়েছে। আজ সেই সঙ্গীত বিভিন্ন ধারায় রূপান্তরিত হয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে হয়তো সব ধারাকে আমরা ছুঁতে পারবো না, তবে বাংলা গানের কিছু বিশেষ ধারা নিয়ে সাজিয়ে তুলেছি আমাদের আজকের এই অনুষ্ঠান আনন্দ গান বাজে।
1982 সালের ফরাসি দেশে কিছু সঙ্গীত শিল্পীরা এবং বাদ্যযন্ত্র শিল্পীরা খোলা আকাশের নিচে সঙ্গীত মুখর হয়েছিলেন বিনা পারিশ্রমিকে। সেই দিনটি ছিল 21শে জুন। তারপর থেকেই সমগ্র বিশ্বে 21শে জুনকে বিশ্ব সঙ্গীত দিবস হিসাবে উদযাপন করা হয়। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলেও তার ছোঁয়া লেগেছে। আমরাও প্রতি বছর এই দিনে বিভিন্ন ধারার গান বাজনা নিয়ে উৎসব মুখর হই। আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। তাই আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা শুনলাম একখানা রবীন্দ্রসঙ্গীত। এবারে আমরা চলে যাব একটা বিখ্যাত নজরুল গীতিতে। বিশ্বে কিছু হারায় না।
বিশ্বসঙ্গীত হলো এমন একটি পরিভাষা যার মধ্যে সারা বিশ্বের বিভিন্ন জাতি, সংস্কৃতি এবং ভাষার সঙ্গীতের ধারা রয়েছে। এতে যেমন রয়েছে আফ্রিকার ড্রামবিট, ইউরোপের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, ঠিক তেমনই ভারতের রাগভিত্তিক সঙ্গীতও এতে স্থান পেয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এক বিশেষ স্থান অর্জন করেছে এবং তার মূল কারণ হলো তার মাধুর্য। তো চলুন উপভোগ করি শাস্ত্রীয় সঙ্গীত। আমরা জানি বিশিষ্ট সুরকার গীতিকার সলিল চৌধুরীর এবছর
জন্ম শতবর্ষ চলছে। তাই এবারে আমরা চলে যাব তার কথা ও সুরে একটা বিখ্যাত গণসঙ্গীত ও আলোর পথযাত্রী। এই গানের মাধ্যমে রাত্রির অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কি বন্ধুরা, কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে। এবারে আমরা চলে যাব ছায়াছবির গানে। ছবির নাম তিন ভুবনের পারে।
গানটি গেয়েছেন মান্না দে, কথা ও সুরে রয়েছেন সুধীন দাশগুপ্ত। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশায় হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, স্বরের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই, ছুটে ছুটে গেছি তাই, ছুটে ছুটে গেছি তাই। আমাদের লোকায়ত জীবনের পল্লী কবিদের বাঁধা সুর ও গান সবসময় আপ্লুত করে। তাই এই মুহূর্তে একটা লোকসঙ্গীত না শুনলে কোথাও যেন একটা অপূর্ণতা থেকেই যায়, তাই না বন্ধুরা? তাই মন বলছে একটা লালন গীতি গাইবার। নিজের মনের মানুষের সঙ্গে মহামিলন হবে কবে, সেই আশাই আমাদের এই পরবর্তী নিবেদন। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের
করে সে জানে, প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সঙ্গীত জীবনের চালিকা শক্তি। বিশ্বের এমন অনেক সঙ্গীত আছে যার হয়তো ভাষা আমাদের জানা নেই, তবে তা মন ছুঁয়ে যায়। এটাই হলো সঙ্গীতের মূল শক্তি। আমরা আজ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনাদের জীবন সঙ্গীতময় হোক, গানে গানে আমাদের জীবনের বন্ধন ক্ষয় হোক, এই বলে আমরা চলে যাচ্ছি শেষ গানে। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ফিরে চলে নতুনের গান শোনা যায়, আগামী দিগন্ত খুলে যাবে সব ফেলে আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ফিরে চলে নতুনের গান শোনা যায়, আগামী দিগন্ত খুলে যাবে সব ফেলে আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। পথের নিশানা, পথে তো ভুলে যাবে, জানা অজানা দুদিনে ভুলে যাবে। পথের নিশানা, পথে তো খুঁজে পাবে, জানা অজানা দুদিনে ভুলে যাবে। একই বেদনা, একই সাধনা, হারানো